আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি কিছু জাপানিজ বেলথান মুরগির বাচ্চা দেখাবো। তো বাচ্চাগুলা আমরা বড় করছি, বাচ্চাগুলা খুব ছোট ছিল, দেখতেই পারতেছেন যে বাচ্চাগুলা কতটা অ্যাক্টিভ। এই যে আমার পিছনে রাখা, এই যে নিচে এই সাইডে খাঁচার ভিতরে। তো আমি এটা সম্পূর্ণ একটা আপডেট দিব। তো এই বাচ্চাগুলা প্রায় 3 মাসের বয়সের কাছাকাছি হয়েছে এবং অলরেডি ডাকতেছে। ওদের ফুলটা দেখলে বুঝতে পারবেন যে ওরা কতটা অ্যাক্টিভ আর এই বাচ্চাগুলো কতটা সুস্থ সবল। তো এখানে সিলভার এবং ব্ল্যাক দুইটা জাতের জাপানিজ বেলথান মুরগি আছে। তো এগুলো সেল হবে। তো এটির পাশাপাশি কিছু বাচ্চা সেল হবে। বাচ্চাগুলো এখনো ম্যাশিং এ আছে কিছু, আর কিছু বাচ্চা এখনো বোর্ডিং এ আছে, যা কিনা ভ্যাকসিনের কাজ চলতেছে। তো আমি আইসে দেখলাম যে ভ্যাকসিনের কাজ অলরেডি অর্ধেক হয়েছে। তো ওগুলা আজকে ভিডিওতে দেখাবো না, তো আজকে বড়গুলা দেখাবো। তো চলেন আপনাদেরকে জাপানিজ বেলথান মুরগির বাচ্চাগুলো দেখাই, যেগুলো নাকি সেল হবে এবং বাচ্চা চাইলে বাচ্চাও নিতে পারবেন। যদি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, ডিসপ্লেতে যে নাম্বারটা আছে, তো আপনারা বাচ্চা চাইলে বাচ্চাও বুকিং নিতে পারেন, আর চাইলে রানিং পেয়ার নিতে পারেন। রানিং বলতে সেমি অ্যাডাল্ট, মানে দেখা যায় মাসখানিক বা 1.5 মাস এরকম বয়সে ওরা ডিম পারবে, কারণ অলরেডি ডাকতেছে। তো মাশাল্লাহ বাচ্চাগুলো দেখলেই বুঝতে পারবেন। তো চলেন আপনাদেরকে দেখাই। মাশাল্লাহ দেখতেই পারতেছেন জাপানিজ বেলথাম মুরগির বাচ্চাগুলা এখন বড় হয়ে গেছে। তো এখন সেমি অ্যাডাল্ট। তো এগুলা 3 মাস বয়সের কাছাকাছি এগুলা হয়ে গেছে। তো এগুলো এখনই ডাকতেছে। আশা করি এদের ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা অ্যাডাল্ট হয়ে গেছে। তো এই মুরগিগুলো সেল হবে। আর এই মুরগিগুলো দেখার কারণ একটাই, যে ওদের যে বাচ্চা, সে বাচ্চাও মাশাল্লাহ আমাদের মেশিংয়ে আছে। কিছুদিনের ভিতরে হয়তো বাচ্চাগুলো বের হবে। তো আমরা সে বাচ্চাগুলো সেল করব। ওদের দেখেন, ওদের লেজটা দেখেন, মাশাল্লাহ ওদের পুরো ঘাড়ের উপরে উঠে গেছে গা। তো এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো সেল হবে। আর বাচ্চা যদি কেউ নিতে চান, অবশ্যই আমাদের কাছে ভালো মানের কিছু বাচ্চা আছে জাপানিজ বেলথামের। তো ওই বাচ্চাগুলো আমরা এখন তৈরি ভ্যাকসিন করি না, তার জন্য ভিডিও ছাড়া হইতেছে না। আর কিছু ডিম তো অবশ্যই মেশিংয়ে আছে, দেখতেই পারতেছেন। তো ডিম তো আর এখন দেখাইতে পারতেছি না, এখন মানে আমি এই বড়গুলা দেখাইতেছি। আর ডিমের যে বাচ্চার একটা ভিডিও, সেটাও আসবে অতি তাড়াতাড়ি। তো এই দেখতে পারতেছেন যে ওদের কালারটা কত ক্লিয়ার, নিট এন্ড ক্লিয়ার। তো এই মোরগ এবং মুরগি এখানে দুইটা কালার, একটা হলো ব্ল্যাক, একটা হলো সিলভার। তো ব্ল্যাকটা বলে, এই যে এটাকে ব্ল্যাক বলে, যেটা লেজটা নাকি কালো হয়। আর সিলভার তো দেখতেই পারতেছেন এই যে মাশাল্লাহ মোরগগুলা কতটা ক্লিয়ার। তো ওদের শরীরটা সম্পূর্ণ সাদা হয় আর লেজটা কালো হয়, এটাকে বলা হয় ব্ল্যাক জাপানিজ বেলথাম। আর এটাকে বলা হয় সিল্কি বা সিলভার জাপানিজ বেলথাম বলে, যেটা নাকি সিলভার কালার, তার জন্য বলা হয়। তো মাশাল্লাহ এই মোরগ মুরগিগুলো সেল হবে। তো জাপানিজ বেলথাম যারা নিতে চান, অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মুরগি কারো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আমাদের কাছে মোটামুটি ভালো মানের কিছু কালেকশন আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আশা করি আমরা ভালো কিছু দেখাইতে পারবো। তো আজকে এই ছিল। তো আশা করি সামনের ভিডিওতে হয়তো আমি আরও ভালো কিছু দেখাইতে পারবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।